নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের যে বিশেষ উল্লেখযোগ্য বিষয়, যেটা হচ্ছে যে বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের একটি করে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন গত 30শে জুলাই সম্পন্ন হয়েছিল। ফলাফল আজকের এই 3 আগস্ট ঘোষণা হলো। ঘোষণায় কি দেখা গেল, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। যেটা হচ্ছে যে বিজেপির যে একটা ঘোর সংকট পরিস্থিতি আজ থেকে যে শুরু হলো, যে গোটা দেশে যে একটা সংকট, মানে রাজনৈতিক সংকট, তাদের অস্তিত্ব বাঁচানোর সংকট, কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। এটার বলার অপেক্ষা রাখে না। ওয়াকিবহাল মহল সূত্র যে কথা আরও বলছে যে বিজেপি এইসব মানে যেগুলো হচ্ছে উপনির্বাচনে যেখানে হারে, এবং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হার, যেটা বিহারের, যেটা এই নবীনজি তাদের যে রাষ্ট্রীয় অধ্যক্ষ, তার ছেড়ে যাওয়া সিটে তারা হেরে যায়। তো আর ভাবা যায় যে এই সরকারটা আর 2029-এ এই রাজ্য শাসন করবে? সকলেই মধ্যপ্রদেশের মতো রাজ্যেও, যেখানে দীর্ঘদিনের বিজেপি গভর্নমেন্ট, সেখানেও তারা কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে যে এই উপনির্বাচনে সম্ভবত শাসক দলই জয়লাভ করে। কিন্তু কি এমন ঘটল যে বিজেপির এত ক্রেজ, 22টা রাজ্যে তারা ক্ষমতায়, আসলে ঔদ্ধত্য, আত্মহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ করে? সেটা এখানেও তা প্রমাণিত। বিজেপির মধ্যে, বিজেপি কর্মীদের মধ্যে আত্ম অহংকার আর ঔদাসীনতা সব ক্ষেত্রে এটা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ পশ্চিমবঙ্গেও এই ঘটনা ঘটছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গেও 2টো বিধানসভা, একটা লোকসভার নির্বাচন আছে, সেখানেও হয়তো দেখা যাবে বিজেপি পরাজিত হয়েছে। হতেই পারে, কিচ্ছু বলার নেই। হ্যাঁ, যে কথা বলছিলাম যে বিজেপির সর্বভারতীয় সভাপতি যে নিতিন নবীনের ছেড়ে যাওয়া বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণায় জনসুরজ প্রার্থী ছিল নিতিনজির বাবার, তারপর নিতিনজির। ওই একটা কথাই বললাম, ওয়াকিবহাল মহল সূত্র যেটা বলেছে, ঔদ্ধত্য, আত্মহংকার, এটাই বিজেপির পতন। মধ্যপ্রদেশেও পরাজয়, শাসক দল বিজেপি, সেখানে কংগ্রেসের জয়। গুজরাটে অবশ্য জয়ী বিজেপি, কিভাবে জয়ী সেটা সকলেই ভাববেন। আগামী পশ্চিমবঙ্গের যে জিনিস তো আগেই বলেছি, বর্তমানে একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে এই তোলাবাজি বলুন, তারপর হচ্ছে যে এই রাস্তা থেকে হকার উচ্ছেদ বলুন, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের বিজ্ঞাপন না দেয়া বলুন, সব ক্ষেত্রে অসন্তোষ যে কি তীব্র আকার ধারণ করেছে, আপনারা এই আগামী যে এই উপনির্বাচনগুলো ঘটবে, সেখানেই ওয়াকিবহাল মহল সূত্রে জানা গেছে তার পূর্ণ প্রমাণ পাওয়া যাবে। আগামী দিনে আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে কি না, সেটাও একটা মানে বলছেন যে বিরাট প্রশ্নের কথা। কারণ এই দলটা কদিন আর টিকবে
সেটাও একটা প্রশ্ন সকলের মনে। যাই হোক, আগামী দিন কি হয় সেটা আমরা তাকিয়ে দেখব, কতটা কি উন্নয়ন হচ্ছে। সবচাইতে বড় বিষয়, যারা এই পথে যারা দিন আনে দিন খায়, তার কি উন্নয়ন ঘটালো সেটাও দেখার বিষয়। জয় হিন্দ।